ভালো লাগতেছে সবার আন্তরিকতা দেখে এবং আসলে বাইকাররা যে ব্রাদারহুড এবং ইয়ামাহা রাইডার্স ক্লাব সারা বাংলাদেশে সমগ্র জায়গায় যেভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, বাট তারা কিন্তু এক ডাকে এক প্রাণ এক জান হয়ে সবাই সাড়া দেয়, এরকমই একটা বিষয়। তবে ফরিদপুর মাদারীপুরে আসাটা আসলে এবারই প্রথম ওয়াইআরসি মাদারীপুরের সাথে দেখা করা এবং তাদের সাথে ঘোরাফেরা করা এবং আমাদের সামনে আমরা কী ধরনের পরিকল্পনা নিয়ে কাজ করব, আমাদের ট্যুর কোথায় হবে, আমাদের সোশ্যাল অ্যাওয়ারনেস কাজ আমরা কী করতে পারি, সামাজিকভাবে কোনো অগ্রাধিকার বা কোনো কাজ আমরা ওয়াইআরসি মাদারীপুর করবে কি না, এই ধরনের আলোচনা নিয়ে আমাদের আলোচনা হয়েছে। তো আস্তে আস্তে সব আপডেট পাবেন। আশা করি মাদারীপুর ওয়াইআরসি গ্রুপের সাথেই সবাই থাকবেন এবং সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। গুড আফটারনুন বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ, ভিউজ বাংলা মোটর ব্লগের সকলকে আবার স্বাগত জানাচ্ছি। তো গতকালকের ব্লগটা যদিও এখন আমি আপলোড করেছি, পাবলিশ করতে পারিনি। তো তারপরেও আজকে আবার অফিস বন্ধ করে আজকে হঠাৎ বের হওয়া। অবশ্য এই বের হওয়ার পিছনে একটি স্পেশাল কারণ আছে। তোমরা সবাই যারা মোটর ব্লগিং ভালোবাসো, মোটর ব্লগিং দেখো, তারা আমাদের ইয়ামাহা রাইডার্সের রোহান ভাইকে অবশ্যই চেনো। একজন ফেমাস মোটর ব্লগার, সকল বাইকারদেরই তাকে ভালো লাগে, কম বেশি সবাই তার মোটর ব্লগ দেখে। আমি নিজেও তার একজন ফ্যান। সো আজকে রোহান ভাই গতকালকে অবশ্য মাদারীপুর বরিশাল ছিল, তো বরিশাল থেকে আজকে মাদারীপুরে এসেছে। সো তার সাথেই আমরা ইয়ামাহা রাইডার্স ক্লাব মাদারীপুরের পক্ষ থেকে মিট আপ। সে এখনও মাদারীপুরে আছে, বাট আমি অফিসের কারণে সকালে বের হতে পারি নাই। সো অফিস শেষ করে ভাইয়ার সাথে দেখা করার জন্য বের হলাম। তো ভাবলাম আমার এই আনন্দ বা রোহান ভাইয়ের সাথে আমাদেরকে আজকে পরিচয় করিয়ে দিব, তো তাই আজকে ব্লগ করা। আসলেই মোটো ব্লগিং একটি নেশার মতোই বলা চলে। যারা মোটামুটি মোটো ব্লগার বা মোটো ব্লগিং ভালোবাসো সবাইকে শ্রদ্ধা, সকল বাইকার্সকে শ্রদ্ধা। আলহামদুলিল্লাহ দেখতে দেখতে কিন্তু তোমাদের ভিউজ বাংলা মোটর ব্লগ প্রায় 20,000 সাবস্ক্রাইবার হইছই। তো এই জন্য আমার প্রাণপ্রিয় সকল সাবস্ক্রাইবারদের আন্তরিক অভিনন্দন। তবে কি কেন যেন আমার চ্যানেলে আমি ভিউ খুব একটা পাচ্ছি না, যদিও এতে আমার মন খারাপ না। ইনশাল্লাহ একদিন হয়তো ভিউ বাড়বে, অথবা আমার কোয়ালিটি ভালো হচ্ছে না, অথবা আমি সবার কাছে ভিডিও পৌঁছতে পারতেছি না। এই জন্য আসলে আমার তোমাদের খুব সহযোগিতা দরকার বন্ধুরা। তোমরা আমাকে সাজেস্ট করবা যে কিভাবে আমি ভিডিও করলে, কিভাবে টাইটেল দিলে, ডিসক্রিপশন দিলে বা থাম্বনেল দিলে
বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি মাদারীপুর শহরে চলে এসেছি এবং আমাদের রোহান ভাই মাদারীপুরে আমাদের এই সার্বিক হোটেলে উঠেছে। ইয়াস, এটাই হচ্ছে সার্বিক হোটেল। ইভেন আমার জানা মতে এটা হচ্ছে রোহান ভাইয়ের বাইক, যদিও রোহান ভাই নাই, সো তার বাইক দেখলাম। তিনিও MT-15 নিয়ে আজকে মাদারীপুরে এসেছে। চলেন বন্ধুরা, আমরা ভেতরে যাই। রোহান ভাইয়ের বাইক যেহেতু দেখলাম একটু মডিফাই, দেখেন ওনার বাইকটা, ভাইয়ার বাইকটা খুবই ভালো। রনেশ, দিস ইজ রনেশ, আর ভাইয়ার চ্যানেলের নামও রনেশ। সো চলেন আমরা ভিতরে যাই। বন্ধুরা, হোটেলে পেলাম না, তারা অলরেডি মাদারীপুর শরীয়তপুর যে ব্রিজ আছে সেই ব্রিজে ঘুরতে চলে গেছে। তো চলেন আমরা ব্রিজে যাই, দেখা তো করতে হবে। তো ব্রিজ এখান থেকে দূরে না, কাছেই। হয়তো ওখানে জানি না রনজ ভাই ড্রোন নিয়ে আসছে কিনা। ও, ড্রোন তো নিয়ে আসছে, যেহেতু বরিশালে সে একটা ড্রোন ভিউ দিয়েছে, তো এই জন্যই হয়তো ওখানেও আশা করি একটা ড্রোন ভিউ পাবো। যেটা বলতেছিলাম, বলতে বলতে সেই ড্রোন ভিউ আবার আমরা পেয়ে গেছি। কালকে তার আগের দিন ছিল বরিশাল, আজকে মাদারীপুর। এই হচ্ছে আমাদের বাইকারদের লাভ, এই হচ্ছে আমাদের বাইকারদের জীবন, এই হচ্ছে আমাদের রনেশ, এই হচ্ছে আমাদের ইয়ামাহা, এই হচ্ছে আমাদের MT-15 বয়। তো থ্যাংক ইউ। আমরা এখন ড্রোন ভিউ দেখার জন্য অপেক্ষা করব, তো আমাদের সাথেই থাকুন। ভাই খালি এইভাবে করে ধরে ভিডিও করলাম না, পিছনে ধারাবর্ষ দিতে হবে। ভাই ধারাবর্ষ তো এখন এটা দেব শুরু না। করেন, এই যে এখন এই যে বলতেছেন যে ভাই ধারাবর্ষ দিব না, এটাই ধারাবর্ষ, এইটাই ব্লগ। এটা তো আর মনে করেন জাফরুল্লাহ আসলে- মারাফাতের বলতে হবে না না, যে না, বুঝছি, বুঝছি। মেঘাচ্ছন্ন মার্ডার কর্দমুক্ত না, এটাই আমরা যা বলবো ওইটাই ধারাবর্ষ। রনবে আমাকে নিবেন না, সূর্যের তোমাকে তো নিব, তুমি তো অপোজিটে না আমি। হ্যাঁ। এখন তো সূর্যটা আমার মুখে পড়লে অবশ্যই আমাকে ফর্সা লাগবে, অবশ্যই আমাকে ফর্সা লাগবে। এখন আমাকে ফর্সা লাগতেছে। তুমি যা দেখাইলা শিরখারা, ও ভাইয়া, আসলে হচ্ছে কি আমি পুরোটা করতে পারি নাই। আমি চাই তার জন্য করতে পারো না, নিষেধের জন্য। না, নিষেধ করার জন্য আমি কিছুটা করতে পারি নাই। তারপর আমি আলহামদুলিল্লাহ অনেক কিছু করছি। আমি আশাবাদী আমি 26শে মার্চ বা নেক্সট কোনো প্রোগ্রামে আমি আমার পুরোটা সাকসেসফুল করে দিব। আমরা দোয়া করি। জি ভাই, আপনি সাথে থাকবেন। আমি আছি। নিষাদ আর কাইম ভাই থাকলেই হবে, তাহলেই হবে। আরেকটু আমি চলে আসার পরে নিশাদ ভাই আর কাইম ভাই যা করছে এটা আমি না বললাম, এটা তোলা রইলো সবাই জানে।
আমারটা না করো, আমারটা করো। তুমি খাইতেছো পিছে, ক্যামেরা পিছে খাও। ওই যে আরেকটা ধরে রাখছে দেখছেন? কোনো সমস্যা নাই, আমি ধরে নিলাম। ঠিক আছে, দুটো এক হাতে নাও। তো এখানেও আমরা একটা ফ্লাই নিব রোহান ভাই। তো আমরা একটু ড্রোন ফ্লাই করি। এইখানে আমি আছি সেখানে অবশ্যই বেশি হবে। নতুন সদস্য না না ভাই, যেখানে আমি আছি কে আছে? হানিফ কে ওভার? না, ভাইয়ের সাথে তো কারো এখানে তুলনা হবে না ভাই। আমাদের ব্যাপার আছে সাজ্জাদ না? ভাই আছে। ভাইয়ের সাথে তো কারো তুলনা হবে না। কেন হবে না? আরে আমার এটা কার কাজ? কি করছে নিশাদ, সাকিবুর রহমান নিশাদের কাজ। আমার সব কাজে এসে ব্যাগ সে তো নায়ক, 2 দিন পরে যা শুধু একটু পাবলিশ করতে দাও না। লাভ দিতে আমি উঠবো না। যা হ্যাঁ দেবো লাভ দিন, ওইখানে একটা লাভ দিন পানির মধ্যে। হ্যাঁ আসবে, খুব ইয়া সুন্দর অনেক আসবে। শীত না দিতাম। যদি তুমি দাও ওইটা দিয়ে আমি ব্লগ স্টার্ট করব। হ্যাঁ। ইয়া তোমার জাম দিয়ে। ইয়া আগে একটু কইতে পারতেন তাহলে মুই সত্যি একটা প্যান লই দিতাম। কেন? লুঙ্গি দিলেই কেউ মুই নিচে প্যান্ট নাই? না ভাই এটা দেবেন, এটা দেবেন, এটা দে। মুই কি ছোট আছি এখন? এ বেটা তুই কি বড় হইছো বেটা? সো আমরা যে তান্দুরি যে চা ঐতিহ্যবাহী, সেই তান্দুরি চা বানানোর একটি দেখবো আমরা কীভাবে বানাই। লাগতেছে সবার আন্তরিকতা দেখে, এবং আসলে বাইকাররা যে ব্রাদারহুড এবং ইয়ামাহা রাইডার্স ক্লাব সারা বাংলাদেশে সমগ্র জায়গায় যেভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, বাট তারা কিন্তু এক ডাকে এক প্রাণ এক জান হয়ে সবাই সাড়া দেয়, এরকমই একটা বিষয়। তবে ফরিদপুর মাদারীপুরে আসাটা আসলে এবারই প্রথম। ওয়াইআরসি মাদারীপুরের সাথে দেখা করা এবং তাদের সাথে ঘোরাফেরা করা, এবং আমাদের সামনে আমরা কি ধরনের পরিকল্পনা নিয়ে কাজ করব, আমাদের ট্যুর কোথায় হবে, আমাদের সোশ্যাল অ্যাওয়ারনেস কাজ আমরা কী করতে পারি, সামাজিকভাবে কোনো অগ্রাধিকার বা কোনো কাজ আমরা ওয়াইআরসি মাদারীপুর করবে কি না, এই ধরনের আলোচনা নিয়ে আমাদের আলোচনা হয়েছে। তো আস্তে আস্তে সব আপডেট পাবেন। আশা করি মাদারীপুর ওয়াইআরসি গ্রুপের সাথেই সবাই থাকবেন, এবং সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। না আসলে বিষয়টা হচ্ছে, আমি তো ছিলাম বরিশালের কাজ শেষ করে মাদারীপুরের কাজের জন্য যখন ঢুকি, তখন ইতিমধ্যে সবাই এখানে, এবং আমাদের এখানে মার্কেটিং অফিসার যিনি আছেন উনিও ছিলেন, জাহিদ ভাইও ছিলেন। তো আইসি কিন্তু সবাই জামাই 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 করছে। তা আমি আসলে ব্যাপারটা বুঝে উঠতে পারতেছি না যে আসলে সে কোথায় জামাই। ক্যামেরা কেন আসছে ভাই? জায়গায় সেলিব্রিটি মনে হচ্ছে আমার। আসলে মূলত কি আমাদের জামাই আসছেন মাদারীপুরে। এবার আমরা ঘটকচরের তান্দুরি চায়ের পরে স্পেশাল যে টোস্ট, মাখন টোস্ট। ভাই প্রচুর খেতে হবে আর ট্যুর করতে হবে, প্রচুর ঘুরতে হবে আর প্রচুর চিল করা লাগবে। হ্যাঁ প্রথম জামাই তো। লাইফে চিল ছাড়া কি আছে বলেন? ঠিক আছে, ওটা মাখমে মেখে গেছে। বরিশাল
তো আমরা একটা কাম করি, আমরা ঢাকাতে বরিশালে আমরা খুব শীঘ্রই বরিশালে একটা ছোটখাটো আমরা মানি না ভাই। চিল করার ট্রাই আমরা করব। আমরা ঢাকা থেকে যাবো ভাই। বরিশাল আপনারা বরিশাল ঢাকাতে আসবো। ঢাকায় আসেন, হ্যাঁ বাইক আমরা ফাইজলামি শয়তানি করতে করতে আসবো। বাকি পাখি টাকি যারা আছে এদের আমরা এখানে নিয়ে ঘুরে আর তো বন্ধুরা, তো রোহান ভাইকে নিয়ে আমরা এবার ঘটকচর থেকে এবার চর্মগিরা, সেখানে চর্মগিরা যে স্পেশাল মাখন টোস্ট খাওয়ার পরে আমরা এই চর্মগিরা নতুন যে ব্রিজ, সেই ব্রিজে আছি এখন। তো বন্ধুরা, আজকে যারা আমাদের এই রোহান ভাইয়ের উপলক্ষে আমরা যে মাদারপুর আসছি, মাদারপুর যে আমরা শর্ট ব্লগটি করলাম, তো যারা ব্লগটি দেখলেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। আসলে তেমন কিছু না, আজকে জাস্ট রোহান ভাইয়ের উপলক্ষে আমরা মাদারপুর আসছি, তাকে মোটামুটি একটু টাইম দিলাম সবাই। সো আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা আমার ব্লগ দেখলেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। তো সকলেই ভালো থাকবেন। আচ্ছা, তো থ্যাংক ইউ। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো ট্যুরে। তো সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।